ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যখন জুমার জন্য আসে তখন সে যেন গোসল করে আসে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করে আগে আসার ক্রমানুসারে আগমনকারীদের নাম লিখতে থাকেন। আর যে সবার আগে আসে সে ওই ব্যক্তির নেই যে একটি গাভী কোরবানি করে। এরপর আগমনকারী তার মতো যে একটি দুম্বা কোরবানি করে। তারপর যে আসে সে হলো আল্লাহর উদ্দেশ্যে মুরগি জবাইকারী নেই। এরপর যে আসে সে হলো একটি ডিমকারী দানকারী নেই। অতঃপর ইমাম যখন উপস্থিত হয় তখন ফেরেশতারা তাদের দপ্তর গুটিয়ে নিয়ে মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। সুবহানাল্লাহ। জুমার দিন সবাই আগে আগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। জুমার দিন যত দ্রুত আপনি আগে আগে যেতে পারবেন আপনার জন্য ভালো হবে। এবং জুমার নামাজ ভালো করে পড়ে নেব। জুমার নামাজে আসার আগে ভালো করে পাক পবিত্র হয়ে আসতে হবে। এটাই বোঝাতে চাচ্ছেন হাদিসে বোঝাতে চাচ্ছেন যে জুমার দিন পবিত্র অবস্থায় সে যেন গোসল করে আসে। গোসলের কথা ভালোভাবে বলতেছেন এখানে। সে যেন গোসল করে পবিত্র জুমার নামাজ পড়তে আসে এবং বেশি তাড়াতাড়ি আসার আহ্বান জানিয়েছে সেই হাদিসে। জুমার নামাজের দিন ইনশাল্লাহ সবাই চেষ্টা করব আগে আগে আসার জন্য। এবং জুমার দিন ভালো করে পবিত্র অবস্থায় নামাজ পড়ে নেব। এবং জুমার দিন সবাই বেশি বেশি দূরত পড়বেন ইনশাল্লাহ। জুমার দিন বেশি বেশি দূরত পড়বেন এবং সকালে যেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি। ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। সবসময় পাক পবিত্র থাকার আহ্বান জানিয়ে দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।